আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মডেল অক্সিলারি ভার্ব নিডের ব্যবহার। তো নিডের ব্যবহার হচ্ছে মোটামুটি তিনটা। এক নম্বরটা হচ্ছে বাক্যে নিড নট থাকলে, কোনো বাক্যের প্রথমে যদি নিড নট থাকে তাহলে সেখানে ভার্বের ওয়ান ফর্ম হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মনে রাখতে হবে কোনো বাক্যের প্রথমে যদি নিড নট থাকে, নিড নট যদি থাকে তাহলে সেটা হবে, পরের অংশটা হবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1। এবং দ্বিতীয়ত হচ্ছে যদি বাক্যের শুরুতে যদি ডু নট, ডাজ নট বা ডিড নট থাকে তখন নিডের পর ভার্ব টু বসাতে হয়, এরপর ভার্বের ওয়ান ফর্ম বসে। তাহলে শুধু যদি নিড নট থাকে তাহলে হবে ভার্বের বেস ফর্ম, আর যদি নিড পূর্বে ডু নট, ডাজ নট বা ডিড নট থাকে তখন নিডের পর কী ব্যবহৃত হয়? টু ব্যবহৃত হয় এবং ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে বুঝলাম যে নিড নট যদি থাকে, কোনো বাক্যের শুরুতে যদি নিড নট থাকে তখন হবে ভার্বের বেস ফর্ম, আর যদি নিডের পূর্বে যদি ডু, ডাজ, ডিড নট থাকে তাহলে নিডের পর ডু ব্যবহৃত হয়। অর্থাৎ মনে রাখতে হবে যদি নিডের পর নট থাকে তখন ভার্বের সরাসরি ওয়ান, আর নিডের পূর্বে যদি নট থাকে তখন এখানে টু বসে ভার্বের ওয়ান ফর্ম। আবার বলতেছি, এখানে নিডের পর যদি নট থাকে তখন হবে ভার্বের ওয়ান ফর্ম, নিডের পর যদি ভার্বের নট থাকে তখন হবে ভার্বের ওয়ান ফর্ম, আর যদি নিডের পূর্বে যদি নট থাকে তখন ব্যবহৃত হবে নিড টু ব্যবহৃত হবে। অর্থাৎ নিডের পরে যদি নট থাকে তখন ভার্বের ওয়ান ফর্ম ব্যবহৃত হবে, এবং নিডের পূর্বে যদি নট থাকে তখন ভার্বের ওয়ান ফর্ম প্লাস তার পূর্বে একটা টু বসাতে হয়, ভার্বের ওয়ান ফর্ম প্লাস তার পূর্বে একটা টু বসাতে হয়। এবং নিডের পূর্বে যদি কোনো সাবজেক্ট বস্তুবাচক থাকে তাহলে নিডের পর ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। অর্থাৎ নিডের পূর্বে যদি কোনো সাবজেক্ট থাকে এবং সেটি যদি বস্তুবাচক হয় তবে নিড প্লাস ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি ব্যবহৃত হয়। অথবা টু বি ভার্ব প্লাস এরপর টু বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ বসে। তাহলে আমরা শিখলাম নিডের ব্যবহার তিনটা। এক নম্বরটা হচ্ছে বাক্যের যদি নিড নট থাকে তাহলে ভার্বের ওয়ান ফর্ম, আর দ্বিতীয়টি হচ্ছে যদি বাক্যে ডু নট, ডাজ নট বা ডিড নট, এখানে ডু নট, ডাজ নট, ডিড নট থাকে তখন ব্যবহৃত হবে নিড প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এখানে শুধু যদি নিড নট থাকে শুধু ভার্বের বেস ফর্ম, আর যদি নিডের পূর্বে যদি ডু নট, ডাজ নট, ডিড নট থাকে তাহলে টু বসে তারপর ভার্বের বেস ফর্ম। অর্থাৎ নিডের পর টু বসে তারপর ভার্বের বেস ফর্ম, নিডের পর টু বসে তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এবং নিডের পূর্বে সাবজেক্টটি যদি বস্তুবাচক হয় তখন নিড প্লাস ভার্বের আইএনজি ব্যবহৃত হয়, অর্থাৎ বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত ব্যবহৃত হয়, অথবা টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ব্যবহৃত হয়।